প্রথমত বাংলাদেশের পার্বত্য জেলার কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরের বক্তব্য শুনুন। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের সিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। সিএসটি আমাদের হতে হবে। আচ্ছা, এরা কোন অধিকারে কথা বলছে আমি বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। কোন ধরনের কথা, যে সমতলের বাঙালিরা নাকি পার্বত্য যে অঞ্চলে যে নাকি কোনো ব্যবসা করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, কিন্তু তারা সব কিছুই নিচে এসে করবে। তারা যে একটা উপজাতি, তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা তৈরি করা হয়েছে, তারা সব কিছুতেই চাকরি করে। কিন্তু পার্বত্য অঞ্চলে যে কেউ কোনো রকম চাকরি তো দূরে থাক, তাদের জায়গাগুলোতে কোনো ডিপার্টমেন্টে চাকরি তো দূরে থাক, সেখানে যে ব্যবসা করবে পাহাড়ে যে, সেই জিনিসটাও তারা এখন বর্তমানে করতে দেয় না। মূলত কোনো বাঙালিকেই সমতলের কোনো বাঙালিকেই তারা পাহাড়ে থাকতে দেবে না, এটা তারা ঘোষণা করে দিয়েছে। এতদূর অবধি তো ঠিক ছিল, যে যাক আম নাগরিককে তারা থাকতে দেবে না, পাহাড়টা তাদেরই, তাদের বাপের পাহাড়, এরকমই মনে হচ্ছে তাদের কথা শুনে। আবার তারা বলছে তারা নাকি অধিকারের জন্য কথা বলছে, তারা অধিকারের জন্য লড়ছে। কোন অধিকারের জন্য লড়ছে? হ্যাঁ, বাঙালিদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। পার্বত্য, আপনারা জানেন 3টা পার্বত্য জেলা রয়েছে বাংলাদেশের, সেই 3টা জেলা থেকে বাঙালিদেরকে মেরে পিটিয়ে কিন্তু বর্তমান সময়ে পার্বত্য অঞ্চলগুলো থেকে বের করে দেওয়া হচ্ছে। সাজেক, যেটা বাংলাদেশের নাম্বার 1 পর্যটক কেন্দ্র, সেখান থেকেও প্রতিটা বাঙালিকে তাড়িয়ে দিচ্ছে, সেখানে আবার নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হয় না। বাংলাদেশের মধ্যেই সাজেক যেতে গেলে কিন্তু আপনাকে সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেখানে যেতে হবে। একবার ধারণা করুন, বাংলাদেশের ভিতরেই আপনি বাংলাদেশের ভিতরেই যে আপনি মন মতন ভাবে কোনো স্বাধীনভাবে কোনো জায়গা যাবেন, সেটারও আপনার স্বাধীনতা রাখেনি এই পাহাড়ি চ্যাংফুং চ্যাংরা। কি বলবো, তাদের তো চ্যাংফুং চ্যাং বললেও তারা ফের আবার রাগ করে যে আমাদের কেন চ্যাংফুং চ্যাং বলা হচ্ছে। বর্তমান সময়ে যারা সাজেক গিয়েছিল তাদেরকে মেরে তাদেরকে অনেকেরই অনেক ক্ষতি করেছে কিন্তু। আর আপনারা দেখবেন যে সাজেকে যারা বাঙালি পর্যটক ছিল, পর্যটক তো দূরই থাক, যারা ব্যবসা করতো বাঙালিদের পাহাড়ে যে ব্যবসা করতো, তাদের বাড়ি ঘর এবং তাদের দোকানপাট সবই কিন্তু ভেঙে দিয়েছে, এবং তারা বলছে তারা নাকি পাহাড়ে থাকতে পারবে না। এত দূর অবধি ঠিক ছিল, কিন্তু তারা এবার বলছে পাহাড়ে কোনো রকম সেনাবাহিনী থাকবে না, তারা সেনাবাহিনী মুক্ত পাহাড় চায়। আচ্ছা বলেন তো, চট্টগ্রাম বা আরো 2টা যে পার্বত্য জেলা রয়েছে, সেগুলো কি বাংলাদেশের অংশ না? তারা বাংলাদেশে সব রকম সুবিধা নিবে, সব রকম ব্যবস্থা বাংলাদেশের সরকারের কাছ থেকে নিবে। হ্যাঁ, বাংলাদেশের সব কিছুতে তারা সব সেক্টরে চাকরি করবে, কিন্তু কোনো বাঙালি, নিচু সমতলের বাঙালিরা সেখানে যে কোনো ব্যবসা করতে পারবে না। তো দূরে থাক, কোনো সেনাবাহিনী নাকি বর্তমান সময়ে পাহাড়ে থাকতে পাবে না। যারা সাজেক ঘুরতে গিয়েছেন তারাই জানেন কতটা কষ্ট করে সাজেক পৌঁছাতে হয়। পিছনের সেনাবাহিনী, সামনের সেনাবাহিনীতে প্রোটেকশন দিয়ে কিন্তু সাজেকে পৌঁছানো হয়। বাংলাদেশের ভিতরে কিন্তু মনে হচ্ছে এই পার্বত্য 3টা জেলা মনে হয় না যে বাংলাদেশের অংশ। তারা বাংলাদেশের সেখানে সেনাবাহিনীকে থাকতে দেবে না, বাঙালিদেরকে থাকতে দেবে না, বাঙালিদেরকে কোনো রকম ব্যবসা করতে দেবে না, কোনো কিছু করতে দেবে না, কিন্তু তারা এসে সমতলে চাকরি করবে, ব্যবসা করবে, সব কিছুই করবে। তো এই চ্যাংফুং চ্যাংদের কি করা উচিত? তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। তারা আবার নিজেকে আদিবাসী দাবি করছে, তারা নিজেকে আদিবাসী দাবি করছে, এবং তারা চাকরির কোটাতে কিন্তু তারা আবার বলছে যে আমরা না আদিবাসী না, আমরা উপজাতি। 2 জায়গায় 2 রকম কথা বলছে। এক জায়গায় বলছে আমরা আদিবাসী, আর এক জায়গায় বলছে আমরা উপজাতি। আসলে তারা যে কোন জাতি তারা বর্তমানে নিজেরাই জানে না। আর পাহাড়টা মনে হচ্ছে তাদের বাপের পয়সা দিয়ে কিনা বা তৈরি করা, যে পাহাড়ে কোনো রকম নিচের বাঙালিগুলো বসবাস করতে পারবে না।